এখন বেশ ভোর, সূর্য এখনও ওঠেনি। ভাবলাম বাগানটা একটুখানি দেখে নিই, তোমাদের একটুখানি দেখিয়ে দিই। এবারে শীতের আমেজ একদমই নেই। ফুল গাছ প্রেমীরা বসে আছে কখন কনকনে ঠান্ডা পড়বে, কখন গাছগুলো তত্তর করে উঠবে। এগুলো ঠান্ডা না পেলে উঠবে না। আর কুচুম একটুখানি পাইচারি করছে এখানে, কেননা ও একটু ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, ওকে এক মুঠো ছোলা দেবো। ছোলা খেয়ে একটুখানি ও ফিজিক্যাল এক্সারসাইজ করবে। আর এখানে গাছটা দেখো, গাছটা সেদিনকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এই গাছটা নিয়েছি, দেখালাম কি মনে পড়ছে না। এই গাছটা নিয়েছি, এটা হচ্ছে তোমার ওই গোলাপি ধরনের একটা জবা, একটা লাল জবা খুঁজছি, যেটা আমার ওদিকে দেখেছো যে লাল জবাটা তুলি, সেই জবাটা, ওই জবাটা আমি পেলাম না, ওই জবাটা ওদের কাছে নেই। আর কি ভারী সুন্দর কালারটা লাগছে দেখো, দুটো কালারই খুব সুন্দর। তবে এখানে একটা ভুল করেছি, কি বলো তো, গাছগুলো এত ফুল ফোটা অবস্থায় নেওয়া উচিত হয়নি। প্যাকেট মোড়া ছিল তো বুঝতে পারিনি। গাছ কিনলে একটু বয়স কম গাছ কেনাটাই উচিত। আপনি কি মুড়ি নিয়ে কারোর বাড়ি যাচ্ছিলেন নাকি? আমি তো এখান থেকে রোজই যাই, ওই যে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, মুড়ি ছিল না, ভালো হয়েছে। মা লক্ষ্মী না চাইতেই পেয়ে গেছি। মুড়ি না হলে হবে না বাঙালি ঘরে। মুড়ি ভাল লাগে না, মুড়ি ভাল লাগে না, মুড়ি ভাল লাগে না। মুড়ি যখন বসিয়ে বসিয়ে মাখবো তখন মুড়ি উঠে যাবে, মুড়ি আর দেখতে পাবে না। প্লাস্টিক ফেরত দিতে হবে। গাড়াটা হারিয়ে ফেলেছি, গাড়াটা দিতে পারলাম না। তুমি আমাকে ওই পঞ্চমুখী জবা এনে দিতে পারবে তো? হ্যাঁ, কি বলছো? আনবো তো, এখন আমি রোজ আসবো, এখন শীত পড়লে না, এখন যে বছর করবে। স্থলপদ্মটা কি কালার হবে বলছো? কালার যা হয় দাও, তুমি দেরি করো না। না, তুমি কি কালার হবে বলো তো 3টে কালার হবে। তিনটে? কি কি 3টে কালার হবে একটাতে? সাদা, হ্যাঁ, গোলাপি, লাল। এটাতে আবার লাল হয়ে যাবে? হ্যাঁ, বিকালে। রিয়া বাবা, বিকেল বলতে থাকে নাকি? 60 টাকা এমনি বলে। সাদা থেকে গোলাপ হয় বলো, তারপর লাল হয়, আবার গোলাপি থেকে লাল হয়ে যাবে? বিকালে লাল হয়, 4টে বাজবে লাল। তাই? কি ছবি তুলছি তুমি? তাই ভালো। গাঁদা গাছগুলো কত করে গো? গাঁদা 15 টাকা করে। কি আমার ছবি তুলি তুমি? হ্যাঁ, কেন? তোমার ছবি তুলে পেপারে দিয়ে দেবো। এই বুড়ো বয়সে? বুড়ো বয়সে কেন? ছবি তুলে বুড়ো বয়সে কি আর ইয়ে কি ছবি তুলতে পারি না? তাহলে তুমি আমাকে এনে দেবে লাল জবা এরকম। ওইটা মতো? হ্যাঁ, ওইটা না এটা? ওইটা নেই, এটা না, ওইটা। বাবা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, যাও। গাঁদা দেখে না, এই গেটটা লাগিয়ে দাও, না ছাগলের ধ্বংস করবে। হ্যাঁ, এই দেখো, এনার কাছ থেকে নিয়েছিলাম এই জবাটা বহুত দিন আগে। এই জবাটা নিয়েছিলাম, তোমাদের বলি না যে একজন আসতেন, ওনার কাছ থেকে নিয়েছি। আর এই দেখো, এই দুটো গাছ নিয়েছি। জানি না আমাকে কি বলবে, আমাকে এসে যা দেবে। এই দেখো, এই দুটো নিয়েছি, একটা জবা নিয়েছি আর একটা স্থলপদ্ম নিয়েছি। শুনলে তো 3টে কালার হবে, জানি না, আমার বিশ্বাস হচ্ছে না। যাকে নিলাম, হ্যাঁ, নিয়ে যাবকুনি খাবো তো বুঝতেই পারছি, একটু ছাওয়ায় রাখি। এখনো এই গাছ বসানো হয়নি, টবের দরকার। আর এই যদি আমি নিয়ে থাকি, আমাকে যা দেবে না, যা দেবে চোখ কান বুঝে, কান মানে আমি শুনতে পাই না, আমি কালা, ঠিক তেমন ভাবে থাকবো। সেই বলবে, হ্যাঁ আর গাছ নিয়েছো, আবার গাছ নিয়েছো, যা বলবে বলবো। আমার গাছ কিনে আর হবে না, আবার গাছ নিয়েছো, এই গাছ আমি বসাতে পারিনি এখনো, তুমি আবার গাছ নিয়েছো। চুপচাপ থাকবো, বোবার শত্রু নেই। এই মানে আমি যত বছর এইখানে এসেছি তবে থেকে এই ভদ্রলোক বছরে 2বার আসে, গরমের আগে আর শীতের আগে। মানে শীতের পড়ার সময় 2-3 বার আসবে, তারপরে আর আসবে না। তারপরে এলে তো জানে যা খারাপ মানে ফুল গাছ দিয়ে গেছি, তারা তো পেলেই আমাকে দেবে আচ্ছা করে, ওই জন্য তারপরে আসেন। তবে খারাপ দেয় না, মোটামুটি খারাপ দেয় না। ওই যে জবাটা দেখলে ওটা দিয়েছে, আমাদের এখানে সব পাওয়া যায়। আগে টব বিক্রি করতে আসতো, এখন টব বিক্রি করতে আসে না। এবার আমি যদি একটা গাছ বসাতে যাই, সেই টবের জন্য আমাকে প্রভু শরণাপন্ন হতে হবে।
টব নেই কিসে বসাবো। টব বিক্রি করতে আসে না, আগে একটা লোক আসতো ভ্যানে করে টব নিয়ে শীতের আগে, এখন আর আসে না। টবের জন্য গাছগুলো বসে মানে থাকবে, ওই গাছগুলো তো মাটিতে বসাবো না, ওই গাছগুলো টবে বসাবো। সুপ্রভাত, কেমন আছে সবাই? বংশরামণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ কদিন ধরে যাবো করছি, মানে মাকে বলছি চলো না মা যাই। আজকে ঠিক হয়েছে, মানে গোস্বামী বাড়ি যাব। কবে থেকেই মনটা মানে টানছে যে একটু যাই। মন যখন দেখবে উচ্চাটন হয় বা অনেক রকমের চিন্তা মাথায় মানে ভিড় করে, কোনো জায়গায় ভালো লাগে না, কোনো পরিস্থিতিতেই ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। কেননা সব সমস্যার কথা সবাইকে বলা যায় না, একমাত্র ঈশ্বর ছাড়া। তিনি ছাড়া কেউ বুঝবেনও না, আর সমাধান যদি করার হয় উনিই করবেন। তাই তোমরা হয়তো ভাববে তুমি কি বাড়িতে বসে বললে উনি শুনতেন না, কিন্তু না, বাড়িতে বসে তুমি এক মনে বলতে যাবে, তোমার সংসারের চিন্তা, এটা চিন্তা ওটা চিন্তা থাকবেই, বুঝতে পেরেছো? তাই তোমার পার্শ্ববর্তী সবাই এক নাম করছে বা এক পরিবেশ, তখন সেখানে বলতেও তোমার সুবিধা হবে, আর সত্যি কথা বলতে মনটা ভালো হবে। কেননা তোমরা হয়তো ভাবে যখনই বলবে, যখনই মনের দুঃখ জানাতে যাবে, তখনই গোস্বামীর বাড়ি যাবে, তখনই ঠাকুরের মন্দিরের কাছে যাবে, গিয়ে বলবে। এটা নয়, মনটাকে ভালো করতে যাচ্ছি, পরিষ্কার কথা, মনটাকে ভালো করতে যাচ্ছি। আর মা একটু বেরিয়ে গেছে, মা আগেই চলে গেছে মগরায়, কেননা মায়ের চশমাটা প্রবলেম হচ্ছে। মা চেনে, মানে বাবা নিয়ে যেত ওই চশমার দোকানটায়, আর তো ওই যে নাটটা খুলে গেছে, তুমি নাটটাকে ঠিক করে নাও, তুমি আগে চলে যাও, দিয়ে নাটটাকে ঠিক করে নাও, তারপরে আমরা যাব, গিয়ে করব, তোমাকে ওখান থেকে তুলে নেব। মায়ের আরও কতগুলো কাজ আছে, প্রায় ঘন্টা রেডেকের কাজ আছে। মা বললো আমি একাই তাহলে চলে যাচ্ছি, তাহলে সবাই মিলে গেলে হবে না, আর বৌদিকেও নিয়ে যাব। তাহলে আর বেশি বকবক করছি না, চলো, অনেক কটা কাজ আছে, কাজ সামলে তবে যাব তার কাছে। কড়া চাপিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, ভাতটা চাপিয়ে দিয়ে আমি ঠাকুর পুজো করতে গেছিলাম। আর এখানে বরবটি গাজর কুটেছি, এটা দিয়ে একটু মুগের ডাল হবে, আর আলু পোস্ত কুটে রেখে দিয়েছি। আলু পোস্ত দেখবে যেদিনকে তাড়াতাড়ি রান্না হবে সেদিনকে আলু পোস্ত করে দিলে তাড়াতাড়ি হয়। আর মুগ ডালটা একটু ভেজে ধুয়ে নেব। সাধারণত মুগ ডাল ভাজি না খুব একটা, মুগ মুসুর করলে খুব একটা ভাজি না, কিন্তু শুধু যদি মুগের ডাল করি আর যদি সবজি দিয়ে করি তাহলে একটু না ভাজলে না টেস্ট আসে না। আবার ভোলা এনেছো? ভোলা তো এখনো ফ্রিজে আছে, ভোলা এখনো হয়নি। আজকে পমফ্লেট এসেছিল ভালো জানো, কিন্তু এই ঝামেলা বাড়বে বলে আমি আর নিয়ে নিই। ওখানে রাখো, বৌদি মনে হয় ওদের বাড়ি গেল। আজকে আবার বৌদি রেগে যাবে, বৌদি যাবে আমার সঙ্গে, বলবে আবার আজকে ঠাকুরপো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমি বিকেলে খেতে দেবে, নাহলে রেগে যাবে, বলবে আজকেই ঠাকুরপো মাছ এনেছো। ও বেচারি যাবে আমার সঙ্গে। এগুলো দিয়ে দিলাম, নুন দিয়ে দেব, দিয়ে প্রেসারে একটা সিটি দিতে দিয়ে দেবো, হয়ে যাবে বোঝা। ছোট দিনের বেলা তো জোর ছুটছে। ফুলকপিগুলো পরে ভেজে নেবো। দুধ জাল দিয়ে দিয়েছি, দুধ নামিয়ে রেখে দিলাম, প্রেসারে দিয়ে দিলাম, কি হতে থাক, আমি ফুলকপিটা ভেজে নিই। ডাল পোস্তর মতন সহজ রান্না আর নেই। বাঙালি ঘরে বিশেষ করে, আর তাড়াতাড়ি রান্না। একটু আদা জিরে বাটা দিলে হতো, টমেটো দিলে হতো, টমেটো নেই আর আদা জিরে বাটাও নেই,
ওদের সামনে বলা যাবে না যে আদা জিরে বাটা দিলে ভালো হতো, টমেটো দিলে ভালো হতো। যদি ভালো না হয় তাহলে বলবো ওগুলো দাওনি বলেই ভালো হবে না। ফুলকপি এখন প্রচুর বিষ, তবু আনতেই চাইছে না। বলছে আরো শীত পড়ুক তারপরে নিয়ে আসবো বলে কই একটা নিয়ে এসেছিলাম। বাবা হাঁচি পড়ছে কেন গো। একটু নুন, একটু মিষ্টি দেবো, একটু ঘি দেবো, একটু গরম মশলা দিয়ে ফুটে গেলে নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, পোস্তটা হলেই হয়ে যাবে। আমি বলেছি যদি ডিম খাস তো তখন ডিমের অমলেট করে দিবি। কুচুমো করতে জানে, আর প্রভুও থাকবে আজকে বাড়িতে। কমপ্লিট হয়ে গেছে রান্না। আলু পোস্ত ঝাল ঝাল, লাল লাল, লাল লালটা না হলে ঝাল ঝাল হয়েছে। আর হয়ে গেছে ডাল। সার পড়েছিলাম 11:30 দিকে যখন। রেডি হয়ে পড়েছি, চলো এটাই পড়েছি। সৎসঙ্গে যাচ্ছি, নাম গান শুনতে যাচ্ছি, আর কি পড়বো বলো। গোবিন্দ হরে কৃষ্ণ, টাটা, আসছি, চলো। কুচুম খেয়ে নিবি সময়ে, স্কুল ছুটি আছে। আগে বসে পড়েছে রানী রাসমণি, আগেই বসে পড়েছে। যেদিকে খুশি বসো, তুমি কোনখানে বসো, চলো এখানেই বসো। সংসার আর সাধনা দুটো প্যারালালি চলে না। তোমার যেদিনকে মনে হবে যে বেশ কিছুক্ষণ সময় তার নাম গান করবো, বেশ কিছুক্ষণ সময় তার কাছে নিজেকে উৎসর্গ করব, তখন কিন্তু এই জায়গাটা আমার মনে হয় পারফেক্ট। আমার ব্যক্তিগত মতামত যেটা বলছি, এই জায়গাটাতে এলেই মনে হয় যেন সত্যি একটু হলেও, কিছুক্ষণকার জন্য হলেও একটু কানেক্টেড হতে পারলাম তার সঙ্গে। কিন্তু যার কাছে এসেছি তিনি তো বড়ই চতুর। তিনি বারবার পরীক্ষা নেবেন যে ঠিক উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছিস তো। তাই এসেই নাক কান বলেছি যে প্রভু আমি তো মানুষ, তুমি তো আমাকে মানুষ করে পাঠিয়েছো। তাই যদি তোমার সঙ্গে তোমার নাম করতে করতে যদি কোনো চিন্তা আমার মাথায় আসে তার জন্য ক্ষমা করে দিও। তবে হ্যাঁ, আমি নিজেকে সংশোধন করার সম্পূর্ণ চেষ্টাটাই করব। এখানে বয়স্কদের বসার জন্য চেয়ার আছে, যারা পা মুড়ে বসতে পারেন না, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা। আর এই যে কাঠামোটা দেখছো, এখানে জগন্নাথ রথের সময় জগন্নাথ, সুভদ্রা, বলরামকে এখানে নিয়ে আসা হয় এবং পুজো হয়। আর এটা হচ্ছে প্রভুপাদের ছবি। তোমরা যারা মায়াপুর গেছো তোমরা সবাই জানো মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রভুপাদ। তবে মূর্তিটা ভারী সুন্দর, বলো, মনে হচ্ছে যেন অরিজিনালভাবে তৈরি হয়েছে। তবে এটা যে স্বল্প মূল্যে পাওয়া যায়নি, এটা মানে বুঝতে পারা যাচ্ছে যে স্বল্প মূল্যে পাওয়া যায়নি। তবে প্রভুপাদের মূর্তিটা তো ভালো লেগেছে। তার সঙ্গে যখন প্রভুপাদ বসে আছে যে সিংহাসনটায়, ওটা আমার খুব সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর লেগেছে।
এই সবে গুটি গুটি সবাই আসছে, মোটামুটি ওই 11:30 থেকে আরম্ভ হয়। এই সবে গুটি গুটি আসছে, এখানটা পুরো জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। আমরা একটুখানি তাড়াতাড়ি করেই এসেছি। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই প্রশান্ত মহারাজজি, আর ইনি একটু স্পিচ দিচ্ছেন ভগবত সম্পর্কে, উনি একটু স্পিচ দিচ্ছেন। আর এই যদি একটু এঁকেছে, তোমরা হয়তো ভাববে যত সব বুড়ো বুড়ি সৎসঙ্গে গেছে হরিনাম করতে, আচ্ছা এই মেয়েটাও কি সত্যি বুড়ি হয়ে গেছে? দেখো, এও কিন্তু সনাতন ধর্মে নিজেকে যুক্ত করে ফেলেছে, নিজে হাতে করে দুটো সুন্দর সুন্দর ছবি এঁকেছে, আবার প্রভুজিরও ফটো এঁকে এনেছে, যে প্রভুজি প্রশান্ত মহারাজজি ওনারও ফটো এঁকেছে। অনেক চিন্তা যখন মাথায় ভার করে আসে, আবার অনেক ক্ষেত্রে যখন নিজেকে সংশোধন করতে পারি না, চেষ্টা করেও সংশোধন করতে পারছি না, হয়তো সংশোধনের খুব প্রয়োজন, এখানে এসে প্রভুকে বলি, প্রভু আমাকে তুমি পথ দেখাও প্রভু, আমি খুবই বিভ্রান্ত। তোমরা হয়তো ভাববে তুমি এসেই তোমাকে প্রভু পথ বলে দেয় না, হয়তো বলে না, কিন্তু মনটা এখানে এসেছে শান্ত হয়, চঞ্চল মনটা যে আমি শান্ত করতে পারি। তারপরে দেখেছি 1-2 দিন পর আমার ঠিক একটা না একটা পথ বেরোয়, যেটার জন্য মনটাকে শান্ত করার দরকার ছিল। এক প্রকার বলতে পারো মনের চিকিৎসা করতে আসি, একদম সত্যি কথা। সবার শেষে ভগবানকে আরতি করা হয় এবং আরতির সময় ভোগ নিবেদন হয়, এবং সেই ভোগই চলে আসে তোমার এই মানে প্রসাদ হিসেবে। সেই প্রসাদ গ্রহণ করে, এই বিশাল বড় একটা ওপরে প্রসাদ গ্রহণের একটা জায়গা আছে, যেখানে বসে বসে প্রসাদ গ্রহণ করা হয়, সেইখানে সব চলে আসে, এবং থালা পরিষ্কার করার লোক আছে, একদম একদম হাইজিনিকভাবে তৈরি করা হয়, এবং এক আর প্রসাদের স্বাদও হয় অপরূপ সুন্দর, জানো। আর দেখো কতগুলো মেনু হয়েছে, দেখেছো? তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো লুচি আর আমলকি দিয়ে স্টার্ট হয়েছে, তারপরে দেখো কতগুলো হয়েছে দেখছি, বলছি তোমাদের। আমাকেও অল্প, হ্যাঁ অল্প অল্প অল্প। সোনা ডিগ্রি উষা মাতাজির পাশের বাড়ি। না আমি আসি মাঝে মাঝে, আসি খুব মাঝে মাঝে আসি। অল্প, হ্যাঁ অল্প 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 অল্প, বাস বাস বাস। উপায় আছে ভালো না বললে। ভালো আছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
চলো। তবে লুচি, আমলকি, ছোলার ডাল, মটর ডাল, ঢ্যাঁড়সের একটা তরকারি, ফুলকপি, আলু, পনির দিয়ে একটা তরকারি, বাঁধাকপির কোপ্তা কারি, পায়েস, চাটনি, আর একটা কিসের তরকারি যেন পাঁচমিশালি, ওটা বোঝা যাচ্ছিল না ওটা কিসের তরকারি। অনেক সব কিছুই ছিল, বাঁধাকপি, ফুলকপি, তারপরে বড়া, অনেক কিছুই ছিল। আর খিদেও পেয়েছিল খুব, জানো, বাড়ি থেকে তো সেরকম কিছু খেয়ে আসিনি। তাহলে তৃপ্তি করে খেয়ে নিই। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।